ইল্লা ইলা সুতরাতিন ওয়ালা তাদা আহাদান ইয়ামুরু বাইনা ইয়াদাইকা ফাইন আবা ফালতুকাতিলহু ফাইন্না মাআহুল কারিন। আল হাদিস। উপস্থিত আমার পাশে বসে থাকা শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা শিক্ষা অর্জনকারী ছোট বড় ভাইয়েরা, সর্বপ্রথম ওই মহান রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে এই আঞ্জুমানে একত্রিত হওয়ার বসার তৌফিক দান দিয়েছেন, তাই সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, ধর্মের নবী, সারা বিশ্বের নবী, তিনার ওপর কোটি কোটি দুরূদ নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোকিত করতে চাই, যে বিষয়কে নিয়ে আমি বলতে চাই, সেই বিষয়টি হচ্ছে সালাত। সালাত সম্পর্কে আপনাদের সম্মুখে সংক্ষেপে কিছু আলোচনা করব। সালাত কি জিনিস, আমরা সালাত কার জন্য আদায় করব, কেন করব, এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির বা স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নামাজ কায়েম করবে শুধু আমার জন্য, তোমরা জিকির আজগার করবে আমার জন্য, তোমরা যা করবে, মানে তোমরা এক কথায় ইবাদতের ক্ষেত্রে যা করবে শুধু তোমরা আমার জন্য জিকির আজগার করবে এবং সালাত প্রতিষ্ঠা করবে। এরপরে সালাতের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে মুমিনগণ, তোমরা যা বলো তা বুঝতে পারছো, তোমরা এরূপ অবস্থা না হওয়া পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাত নিকটবর্তী হয়েও না। এ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নাশা করে, তোমরা মদ পান করে, বা তোমরা এক কথায় নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটে এসো না, কারণ তোমার তখন বিবেকে কাজ করবে না। তুমি তোমার নাশার কারণে তোমার পাশে লোকের মুসাল্লিদের তার সালাত নষ্ট হতে পারে, তার ধ্যান মুক্ত অন্যদিকে কেটে যেতে পারে। তার জন্য তুমি নেশাগ্রস্ত অবস্থায় তোমরা কি করবে, সালাতের নিকটে আসবে না। তা আমাদের উচিত, আমাদের কর্তব্য, আমরা যেন কোনো নাশা না করে আমরা যেন সালাতে না আসি। এক কথায় আপনি যা করেন না কেন, এর মানে এটা নয় যে আপনাকে সালাত ছেড়ে দিতে হবে, আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি যা করেন না কেন, আপনি যদি সালাত ছেড়ে দেন তাহলে আপনার গুনাহ হবে। তা আপনি যদি বলেন যে আমি তো অন্যান্য আরও নেশা করছি, তা আমি কীভাবে সালাত আদায়, তাহলে আমি সালাত আদায় করতে আসবো না, এ কথা বললে হবে না। আপনি যাই করেন না কেন আপনি সালাত আদায় করতে আসবেন, সালাত কায়েম করবেন, কারণ আপনি যদি সালাত ছেড়ে দেন তাহলে ওই সালাতের বদলে আপনার গুনাহ হবে। এই জন্য আপনার সালাতের ফজিলতটা না পেলে পরেও আপনি আপনার সালাতটা পড়ে নেবেন, আদায় করে নেবেন, তো ওই সালাতের গুনাহটা আপনার হবে না। এই জন্য আমরা যা করি এই দুনিয়ার বুকে, কিন্তু আমরা যেন সালাত কায়েম করি। এরপরে সালাতের সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন তারা আলসেমের সাথে দাঁড়ায়, তারা মানুষদেরকে দেখায় এবং তারা আল্লাহর খুবই কম জিকির আজগার করে। এমন লোক রয়েছে নামাজ কায়েম করছে, কিন্তু নামাজ কায়েম করার পরও তারা হচ্ছে মুনাফিক, মানে এমন সুস্থিভাবে, এমন আলসেমের সাথে নামাজ পড়তে আসে, তার নামাজের মধ্যে কোনো ধ্যান মুগ্ধ নেই, তার নামাজের মধ্যে মানে যেটা ধ্যান রাখতে হবে একমাত্র আল্লাহর দিকে, কিন্তু সেটা আমাদের থাকছে না। মানে আলসেমের সাথে সুস্থির সাথে নামাজ আদায় করছে, নিজের মন মতন আদায় করছে। এগুলি মুসাল্লি হচ্ছে মুনাফিক। তারা মানুষদেরকে খালি শুধু দেখায় যে না আমি নামাজ কায়েম করছি, তারা আলিমদেরকে দেখায় যে না আমি নামাজ কায়েম করছি, আলিমদেরকে দেখিয়ে নামাজ পড়তে আসে, কেউ আলিমদের ভয়ে নামাজ পড়তে আসে, এরা হচ্ছে মুনাফিক। তারা আল্লাহর খুবই কম জিকির আজগার করে। এই জন্য আমরা যখন সালাত আদায় করব, তো আমরা যেন কোনো মানুষের ভয় না করি, আমরা শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের উদ্দেশ্যে ভয় করে আমরা যেন সালাত প্রতিষ্ঠা করি, সালাত কায়েম করি। এরপরে আরো পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
মুমিনগণ সফল কাম হয়েছেন যারা অত্যন্ত বিনয়ের সাথে সালাত আদায় করে। এখানে বলছেন যারা অত্যন্ত বিনয়ের সাথে নরমের সাথে যারা সালাত আদায় করে তারাই হচ্ছে সফল কাম হয়েছেন। তাহলে আমি আপনাদেরকে অবশেষে এটাই বলতে চাইবো যে আমরা যখন সালাত কায়েম করব তখন আমরা যেন অত্যন্ত বিনয়ের সাথে সালাত আদায় করি।